সুদের ব্যাপারে 13টা কথা মনে রাখতে পারবেন? 1 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। সূরা বাকারা 278-279 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। দেখেন আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি ঈমানদার হও। ডাক দিছে কিন্তু ঈমানদার বইলা, ডাক দিছে ঈমানদার বইলা, এটা বইলা ডাক দিয়া কয় ঈমানদার সুদের কারবার ছাড়ো, আল্লাহকে ভয় করো যদি ঈমানদার হও। ডাক দিছে কিন্তু ঈমানদার বইলেই। এরপর আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ বলার পর সুদের কারবার যদি ছেড়ে না দাও, আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2, যারা সুদ খায় এই অবস্থায় যদি তারা মারা যায়, কিয়ামতের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারা 275 নাম্বার আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তারা বলে ব্যবসা সুদের মতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে, আল্লাহ সুদকে করেছেন হারাম। ব্যবসায়ও লাভ হয়, সুদও লাভ। বলেন ব্যবসার লাভ হালাল, সুদ এটা হারাম। তাহলে সুদ যে লভ্যাংশ এটা কি হারাম। তাহলে যারা সুদ খায় কিয়ামতের মাঠে পাগল অবস্থায় উঠবে। আল্লাহ এই অপরাধটা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 3 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, এই দিক তাকান, দেখলে মনে হবে তাদের গলার মধ্যে কেউ এইভাবে চেপে ধরছে, ফাঁসি লাগিয়ে হত্যা করা হচ্ছে, গলার মধ্যে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হচ্ছে, এমন দেখা যাবে। এমন অবস্থায় হা হা করতে করতে কিয়ামতের মাঠে। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে কেউ যেন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। নাউজুবিল্লাহ। দেখলে মনে হবে তার শ্বাসরোধ করে তাকে হত্যা করা হচ্ছে। 4 নাম্বার, আপনাদের এই এলাকায় যারা সুদ খায় তারা আল্লাহর আযাবকে এই এলাকার জন্য বৈধ করে নেয়। সাহেবনগর এলাকায় যারা সুদ খায় তারা আল্লাহর গজবকে এলাকার জন্য বৈধ করে নেয়। আল্লাহ দিতে চায় না, সুদখোররা গজবকে ত্বরান্বিত করে টেনে নিয়ে আসে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া। কোন এলাকার মধ্যে যখন ব্যভিচার বেড়ে যায়, সুদের কারবার বেড়ে যায়, নবীজি বলেন কোন এলাকার মধ্যে যখন বড় ধরনের 2টা অপরাধ, 1 নাম্বার জিনা ব্যভিচার যদি বেড়ে যায়, 2 নাম্বার সুদের কারবার যদি বেড়ে যায়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। এই মানুষগুলা ওই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। নাউজুবিল্লাহ। এটা 4 নাম্বার। 5 নাম্বার, যারা সুদ খায় তারা ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ টেনে আনে। দুর্ভিক্ষ, সুদের কারণে দেশে দুর্ভিক্ষ লাগে। দলিল
মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17,822 নম্বর হাদিস। আন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা মিন ক্বরিয়াতিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। ওমা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বিররবি, ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। পুরুষরা কি হয়? কাপুরুষ। আর সুদ খাইলে ওই এলাকায় দুর্ভিক্ষ লাগে। এগুলো 5। 6 নাম্বার, যারা সুদ খায় তারা তাদের পেটের মধ্যে সাপ ঢুকায়। সাপ কি ঢুকায়? সাপ। ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2273, 2273, 2273। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, নবীজি বলেন, মেরাজের রাত্রে আমি এমন এক মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, তাদের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? ফিহা আল হাইয়াত তুরাক মিন খারিজি বুতুনিহিম। নবীজি বলেন, তাদের পেটের বাহির থেকে দেখা যায় ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। পেট দেখলাম বাড়ির মতো, তুরাক মিন খারিজি বুতুনিহিম ফিহা আল হাইয়াত, পেটের মধ্যে বড় বড় সাপ দৌড়ায়, বাহির থেকে দেখা যায়। আমি নবী দেখলাম। আমি প্রশ্ন করলাম, মানহা উলা ইয়া জিবরিল, জিবরিলেরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হা উলাই আকালাতুর রিবা, হুজুর এরা হলো সুদখোরের দল। নাউজুবিল্লাহ। মা বোনরা ওয়াজ শুনতেছে? মা বোনরা, আপনি আপনার স্বামীকে আজকে বলবেন, স্বামী আমার, তুমি হালাল টাকায় আমাকে পারলে কাপড় দিবা, হালাল টাকায় আমাকে খাদ্য দিবা, হালাল টাকায় আমার ভরণ পোষণ দিবা, আমার পিছনে তুমি চারানা হারাম টাকা খরচ করবা না। এটা মা বোনরা তার স্বামীকে বলে দিবেন। এখানে যারা ছেলে মেয়ে আছেন, মেয়েরা আছে, মেয়েদের প্যান্ডেলে ছেলেরা যারা আছেন, আমার সমবয়স্ক ভাইয়েরা আছেন, বেশিরভাগই আমার বয়স সমবয়স্ক আছেন অনেকে, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনি আপনার বাবাকে বলেন, আব্বা বছরে আমাকে 12টা প্যান্ট শার্ট দেওয়া দরকার নাই, হালাল টাকায় যদি পারেন একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি দিয়ে আব্বা, হারাম টাকায় আপনি অনেকগুলো আমাকে দিতে হবে না। মেয়েরা যারা আছেন বাবাকে বলেন, আব্বা আমার পিছনে আপনি পারেন হালাল টাকা যা পারেন দেন, হারাম একটা টাকাও খরচ করেন না। ছেলে যারা আছেন, আপনি আপনার বাবাকে নিশ্চিত জাহান্নামী দেখতে চান না, তো আপনি আপনার বাবাকে বলেন যে আব্বা আপনি সুদের টাকা তো আমাদের জন্যই করতেছেন, দরকার নাই আমাদের এই টাকা। বাবা যারা আছেন আপনার পরিবারকে বলেন যে দেখো আমার মাসে 8,000, 10,000, 15,000 ইনকাম, 20,000 ইনকাম, আমি এই টাকার মধ্যে সাধ্যের মধ্যে তোমাদের পিছনে যা পারি খরচ করবো, এর অতিরিক্ত আমার কাছে চেয়েও না, না হয় আমার খারাপ পথে যেতে হবে। একটা পরিবারের সবাই যখন এইভাবে মিলেমিশে কথার মাধ্যমে তারা যখন এই হালাল কথাগুলো একজন আরেকজনকে বলবে, ইনশাআল্লাহ ওই পরিবার থেকে হারাম যে কোনো উপায়ের অর্থ, বিশেষ করে সুদ, বিদায় নিবে এখান থেকে ইনশাআল্লাহ। তাহলে কি বলেন, এটা করা যায় না ইনশাআল্লাহ? সুদ খায়ের না। 7 নাম্বার, সুদ খাওয়া মানে আপন মাকে বিয়ে করা, আপন মায়ের সাথে জিনা করা। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস এবং 2275। এই হাদিসের মধ্যে আসছে আর-রিবা সাবউনা হুবা, সুদের 70টি গুনাহের শাখা। সুদ তো বড় অপরাধ, এর মধ্যে এই সুদের গুনাহের শাখা 70টা। আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা, সবচাইতে নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা, ব্যভিচার করা। 8 নাম্বার, সুদ ধ্বংসকারী অপরাধ। বুখারীর 2766 নাম্বার যে হাদিসটা বললাম, এই হাদিসে আছে 7টা জিনিস ধ্বংস করে দেয়, এর মধ্যে একটা আকলুর রিবা, সুদ খাওয়া, এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার, যারা সুদ খায়, সুদ খাওয়া অবস্থায় যদি তাদের মরণ হয়, আহারে আমি আপনি ওই মৃত ব্যক্তিটাকে কবরে রেখে আসলাম,
ওই ব্যক্তি পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ একদিক দিয়ে, অন্য দিক দিয়ে ওই লোকটা রক্তের নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে। সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন আতায়ান, রাতের বেলা দুই ব্যক্তিকে দেখলাম আমার কাছে আসছে। ফাআখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে একটা পবিত্র ভূমির মধ্যে নিয়ে যায়। ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, নবীজি বলেন চলতে চলতে একটা নদীর কাছে গেলাম, নদীর মধ্যে তাকিয়ে দেখি রক্ত। নদী দেখি, এটা একটা নদী, হ্যাঁ এটা একটা নদী, দেখেন এটা একটা নদী। নবীজি বলেন ফিহি রাজুলুন কাইমুন, নদীর মাঝখানে দেখি এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, নদীর মাঝখানে। ওয়ালা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার পাশে আশেপাশে অনেকগুলা পাথর। নদীর মাঝখান, নদীর কিনারা। নবীজি বলেন আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, দেখতে লাগলাম। ফাআকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা কিনারার দিকে যাওয়ার চেষ্টা করতেছে। ফারামার রাজুলু বিহাজারিন ফি, মাঝের লোকটা যখন কিনারার দিকে রওনা করে, কিনারা থেকে ওই লোকটা পাথর উঠায় তার মুখ বরাবর মারে। নবীজি বলেন আমি যখন দেখলাম পাথর তার মুখে লাগে, রদ্দাহু হাইসু কানা, ওই লোকটা পাথরের আঘাতে আবার আগের জায়গায় চলে যায়। কে? ওই মাঝখানের লোকটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লামা জাআ লিয়াখরুজা, যতবার লোকটা বের হতে চায়, রমা বিহাজারিন ফিহি, ততবার তার মুখে পাথর মারে। ইয়ারজিউ হাইসু কানা, ততবার আবার মাঝখানে চলে যায়। জিবরিল আমিন আমাকে বলি, ইয়া রাসূলুল্লাহ আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যাকে আপনি নদীর মধ্যে দেখলেন এই লোকটা হলো সুদখোর। হুজুর এটা সুদখোর, নদীর মধ্যে যাকে আপনি দেখলেন সুদ খায় না। 10 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় তার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা অভিশাপ চলে। নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا, পরের বর্ণনায় ওয়াশাহিদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী সুদখোরকে অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষী দাতাকে অভিশাপ দেয়। সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদের কারবার লেখা যাবে না। সুদের কারবার হয় যেখানে, এই জাতীয় কাজে আপনি চাকরি নিয়েন না। সুদের সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে নবীর অভিশাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। 11 নাম্বার, সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করা। মুসনাদ আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22007 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে সামান্য দিরহাম পরিমাণ সুদ খাওয়া, আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, সামান্য পরিমাণ সুদ যদি কেউ জেনে শুনে খায়, ওই ব্যক্তি 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করলো। 12 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় আর এই সুদ খাওয়া অবস্থায় যদি মারা যায়, আল্লাহর জান্নাত থেকে সে বঞ্চিত হবে। আব্বারা, বাবারা, চাচারা, ভাইয়েরা, সমবয়স্করা, বন্ধুরা, সুদ খায়েন না, আল্লাহর হস্তে সুদ খায়েন না। আপনি যদি এই মঞ্চে আসেন, এখন ওলামায়ে কেরাম সাক্ষী, হযরত সাক্ষী আছে, আল্লাহর কসম, মঞ্চে এসে যদি বলেন যে আমার পায়ে ধরে বলেন আমি আর সুদ খাবো না, তা আমি আপনার পায়ে ধরবো, একদম সবার সামনে পায়ে ধরবো, কসম খাইতেছি, আমি আপনার পায়ে ধরে বলবো আপনি সুদ খায়েন না। এটা আপনার পুরো পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে, সত্যি।
আপনার পুরো পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম টাকায় লালিত পালিত হচ্ছে। আপনি তো আপনার সন্তানের জন্য এটা করছেন। তো বলছিলাম 12 নাম্বার, যে সুদ খায় ওই অবস্থায় যদি মারা যায় আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হবে। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম। এই কিতাবের 2260 নাম্বার হাদিস, 2260। আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ, 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। কয়জনকে? 1 নাম্বার মুদমিনুল খামরি, যে মদ পান করে ওই অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার ওয়া আকিলুর রিবা, সুদখোরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার ওয়া আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, এই সন্তানকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। বলেন কয়জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক? মদ পানকারী, সুদখোর, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী, পিতা মাতার নাফরমান সন্তান। আল্লাহ আমাদের সকলকে এই 4টা অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 13 নাম্বার, 13 নাম্বারটা সবাই একটু মন দিয়ে শুনেন, দেখেন কি কয় নবীজি। আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিস, মানে 3331, 3টা 3 একটা 1, কত হয়? 3331, 3331, ঠিক না? এটা মনে রাখার জন্য আর কি, যাতে সবাই একজন আরেকজনকে শোনাইতে পারেন। এটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি জামান, নবীজি বলেন এমন একটা সময় আসবে, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এমন একটা সময় আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, যেই জামানায় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। মানে কি? ওয়াইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, সবাই যদিও সুদ না খায়, সুদের ধোঁয়া সবার গায়ে লাগবে। ওনারা, আমি চা খাওয়াইতে নিয়ে গেলাম এক দোকানে, তো আমি ওনার সুদের টাকায় চা খাওয়াই দিছি, বেচারা তো জানে না, ওনার গুনাহ হবে না, কিন্তু আমি চা খাওয়াই দিছি সুদের টাকায়। এই যে উনি সুদ খায় নাই, সুদের ধোঁয়া ভিতরে ঢুকাই দিছে, উনি তো জানে না। এই জন্য তো আমরা এবাদতে মজা পাই না, কারণ আপনারাও অনেক ভালো মানুষদেরকে অজান্তে সুদের টাকায় তাকে খাওয়াই দিচ্ছেন, ওই বেচারা জানে না, ওই বেচারার এবাদত আগামী 7 দিন মজা পায় না, কারণ আমরা তো জানি না। এই জন্য অজান্তে আপনাকে সুদ, আপনার ভিতরে সুদের ধোঁয়া ঢুকিয়ে দিচ্ছে, এটা আমি আপনি জানি না। আল্লাহ আমাদের সকলকে সুদ নামক অপরাধ থেকে পুরো সমাজটাকে বেঁচে থাকার তৌফিক দান করেন।